হ্যালো বন্ধুরা, ট্রাভেল বয় অমিতে আপনাকে স্বাগত। আজ আমাদের ট্রাভেল বর্ধমান জেলার কালনা। আজ আমরা যাব এই কালনার 108টা শিব মন্দির ও কালনা রাজবাড়ি ও ভবার ভবানী মন্দির। এই কালনা রাজবাড়ি ও 108টা শিব মন্দিরে আপনাদের আসতে হলে আপনি যদি হাওড়া থেকে আসেন তাহলে কাটোয়া লোকাল ধরে আম্বিকা কালনা স্টেশনে আপনাকে নামতে হবে। আর আপনি যদি শিয়ালদা থেকে আসেন তাহলে শিয়ালদা থেকেও কাটোয়া লোকাল পাওয়া যায়। তা না হলে আপনি নৈহাটিতে এসে ভায়া ব্যান্ডেল হয়ে আপনাকে কাটোয়া লোকাল ধরে আম্বিকা কালনা স্টেশনে নামতে হবে। এবং আপনি যদি গাড়িতে আসেন তাহলে কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত এই কালনা রাজবাড়ি। আপনাদের গাড়িতে মোটামুটি ওই 2.5 থেকে 3 ঘন্টা টাইম লাগবে। তো চলুন যাওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। ট্রাভেল বয় অমিত নামে আমার ইনস্টাগ্রাম আইডি নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা গিয়ে ফলো করবেন। সেখানে সুন্দর সুন্দর ফটো আমি দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. Along the way, melodies we haven't played. No, I don't want no rest, echoing around these walls. দেখতে দেখতে আমরা কালনা 108টি শিব মন্দিরে চলে এলাম। এবার আস্তে আস্তে সামনে প্রবেশ করব। তো চলুন যাওয়া যাক। কালনার এই 108টি শিব মন্দিরগুলি মহারাজা তেজাচন্দ্র বাহাদুর 1809 খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন।
আটচালা ইটের মন্দিরগুলি দুটি ঘনকীয় বৃত্তাগুলিতে শুভ সংখ্যাগত সংমিশ্রণে তৈরি হয় এবং শিব ভক্ত করা হয়। এবং এই 108টি মন্দিরের সাথে সাথে 108টি শিবলিঙ্গ রয়েছে। এবং এই দুটি বৃত্তের মধ্যে বাইরের বৃত্তে 74টি মন্দির এবং ভেতরের বৃত্তে 34টি মন্দির রয়েছে। আপনারা এখানে আসলে দেখতে পারবেন। এই মন্দিরটি সপ্তাহের 7 দিনই খোলা থাকে এবং এর সময়সীমা হলো সকাল 8টা থেকে দুপুর 12টা, আবার বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আপনারা আসলে অবশ্যই এই টাইমিংটা ফলো করবেন। একশো আটটি শিব মন্দির ঘোরা হয়ে গেলে তার উল্টো দিকেই আপনারা চলে আসবেন রাজবাড়ি। রাজবাড়ি প্রবেশের পর প্রথমেই বাঁ হাতে পড়বে প্রতাপেশ্বর মন্দির। 1849 সালে রাজকুমার প্রতাপচন্দ্রের স্ত্রী মহিষী পেরিকুমারী দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেন। এই মন্দিরের টেরাকোটার রূপ সারা ভারতবর্ষে বিখ্যাত। প্রতাপেশ্বর মন্দির ঘোরা হয়ে গেলে একটু সামনে এগোলেই বাঁ হাতে পড়বে খোলা রাসমঞ্চ। এই খোলা রাসমঞ্চের ওপরে কোনো ছাদ নেই। এরপর একটু সামনে এগিয়েই আমরা চলে এলাম লালজি মন্দির প্রাঙ্গণে। এই বাংলায় যতগুলি 25 চূড়াযুক্ত মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম ও শ্রেষ্ঠ হলো এই লালজি মন্দির। কালনার প্রথম প্রতিষ্ঠিত মন্দিরটি হলো এই লালজি মন্দির। 1740 খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদের মা বোজকিশোরী এই মন্দিরটি স্থাপন করেন। তার বৃন্দাবন যাত্রার মানত পূরণ হওয়ার জন্য তিনি এই মন্দিরটি স্থাপন করেন। এই মন্দিরের টেরাকোটার কাজ দেখে আপনি অবাক হয়ে যাবেন, খুবই সুন্দর কাজ। আপনারা একবার হলো এখানে আসবেন এবং মন্দিরটি দেখবেন। লালজি মন্দির প্রাঙ্গণের ভেতরে ঢুকলেই বাঁ হাতেই পড়বে গিরি গোবর্ধন মন্দির। 1759 খ্রিস্টাব্দে এই মন্দির স্থাপন করা হয়। এই মন্দির গঠনে বেশ কিছু ব্যতিক্রম স্থাপত্যের কাজ দেখা যায়। এই মন্দিরটি রয়েছে উঁচু ভিতের ওপর এবং এর নির্মাণে কালো স্লেট পাথরে ব্যবহার করা হয়েছে এবং পাহাড়ের খাঁজে খাঁজে দেবী, জীব জন্তু, মুনি, ঋষির অনেক মূর্তি স্থাপন করা আছে। এরপর 5টা শিব মন্দির পড়বে, সেটি দেখে তারপর আমরা সামনের দিকে প্রবেশ করব। লালজি মন্দির ঘোরা হয়ে গেলে একটু সামনের দিকে এগোলেই আপনারা দেখতে পারবেন কৃষ্ণচন্দ্র মন্দির। এই কৃষ্ণচন্দ্র মন্দির বড় পাঁচিল দিয়ে ঘেরা এবং এর উচ্চতা 65 ফুট। 1752 খ্রিস্টাব্দে মহারাজা তিলকচাঁদের মা লক্ষ্মীকুমারী দেবী এই মন্দির স্থাপন করেন। এই মন্দিরের গায়ে অনেক সুন্দর সুন্দর কাজ দেখা যায় এবং এই মন্দির একটি 3তলা বিশিষ্ট মন্দির। এই মন্দিরের টেরাকোটার কাজের মধ্যে দিয়ে দেখা যায় নৌকা বিলাস, বকাসুর বধ, অশ্বমেধ যজ্ঞ ও বন্দুকধারী ফিরিঙ্গি সৈন্য, আরও অনেক কিছু। এবং এছাড়াও মন্দিরের গায়ে গায়ে অনেক মূর্তি ফলক, নকশা ইত্যাদি আরও অনেক কিছু আঁকা রয়েছে। আপনারা এখানে আসলে দেখতে পারবেন। কৃষ্ণচন্দ্র মন্দিরের পূর্ব দিকেই রয়েছে বিজয় বৈদ্যনাথ নামে এক শিব মন্দির। তার গায়েও অনেক কাজ রয়েছে। আমাদের রাজবাড়ি চত্বর ঘোরা হয়ে গেল। এরপর আমরা যাব সিদ্ধেশ্বরী কালী মন্দির। তো চলুন যাওয়া যাক।
I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরটি 1740 খ্রিস্টাব্দে বর্ধমানের জমিদার চিত্রসেনের আমলে তৈরি হয়েছে। এই মন্দিরটি 688 খ্রিস্টাব্দে ঋষি অম্বরীশ প্রতিষ্ঠিত করেন। অম্বিকা কালনা এই এলাকাটির নামকরণটি এই সিদ্ধেশ্বরী কালী মন্দির থেকেই নেওয়া হয়েছে। এই মন্দিরের গায়ে রয়েছে পোড়ামাটির কাজ এবং ফুটিয়ে তোলা হয়েছে সংকীর্তনের চিত্র। সারা বছর এখানে কালী পুজো হলেও কালী পুজোর সময় এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরকে ঘিরে উৎসবে মেতে ওঠে পুরো শহরবাসী। এই দেবী মূর্তিটি নিমকাঠ দিয়ে নির্মিত। দেবী এখানে বামাকালী মূর্তি। এই মন্দিরটিতে এখন ছাগল, আখ ও শশা বলি হয়। সিদ্ধেশ্বরী কালী মন্দির ঘোরা হয়ে গেলে একটু সামনে এগোলেই দেখতে পারবেন 1754 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত অনন্ত বাসুদেব মন্দির। অনন্ত বাসুদেব মন্দির ঘোরা হয়ে গেলে এরপর আমরা যাব ভবার ভবানী মন্দির মানে ভবা পাগলা আশ্রম। স্বাধীনতার পর ওপার বাংলা থেকে আসা সাধক ভবা পাগলা কালনার চাপট মিশন পাড়া এলাকায় আশ্রম নির্মিত করেন। ভবা পাগলা তিনি একজন শুধু সাধকই ছিলেন না, তিনি ছিলেন খুব সুন্দর একজন গীতিকার। তিনি অনেক বাউল গানের স্রষ্টা এবং তার অনেক শিষ্য আস্তে আস্তে বাড়তে থাকে এবং তার অনেক বাউল গান প্রচলিত আছে এখনও পর্যন্ত। ভবা পাগলা তার আরাধ্যা দেবীকে এখানেই পুজো করতেন। আমাদের কালনা রাজবাড়ি ও 108টা শিব মন্দির ও আরও বিভিন্ন কালনা শহর ঘোরা হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। তো খুবই সুন্দর লাগলো আমাদের এই কালনা শহর ঘুরতে। আপনারা অবশ্যই একবার হলে আসবেন, এই শহরটি ঘুরে দেখবেন, খুবই ভালো লাগবে। এখানে অনেক মন্দির রয়েছে, আপনারা এখানে আসলে দেখতে পারবেন। তো চলুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে থাকবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।